হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড আফটারনুন। আজ আমি কী রান্না করছি দেখো, তোমরাও হয়তো রান্না করছো। আজকে দই কাতলা করব। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, একটু রসুন আর পেঁয়াজ একটু গ্রেট করে দিয়েছি, তেজপাতা, লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি। দই দিয়ে মশলাটা করে নিয়েছি, দইটাই বেশি। কাজু পোস্ত যা লাগে সবই দেওয়া আছে। এটা কী করছি দেখো, এটা হলো সজনে ডাঁটা। এখন তো দাম, কী করবো, ছেলে এনেছে, করতে তো হবে, তাই করছি। দেখো মশলাটাকে ঢেলে দিলাম। হলুদ কিন্তু দেবো না, সাদাই থাকবে। আমার থেকে তোমরা বন্ধুরা ভালো রান্না করো, আমি যা পারি তাই দেখাই। আমি খুব যে ভালো পারি তা না, চলে যায় এই আর কি। ভাতও হয়ে গেছে, মশলাটা করছি দেখো, লেগে যাচ্ছে কেন বলো তো? কাজু দিয়া, দই, একটু চিনি দিলাম আর একটু নুন দিলাম। তোমরা চিনি নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। কারণ আমি ওই যে বললাম, আমি যেরকম পারি সেরকমই দেখাই, তোমাদের মতো হয়তো অত ভালো পারি না। দেখো তেলটা ছেড়ে গেছে, এবার একটু গরম জল দিয়ে দেবো। ফুটে উঠেছে, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অন্তত। এবার মাছটা দিয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা দিলাম। আর এমনিও লঙ্কাটা পাকা লঙ্কা বাটা আছে, মানে কাঁচা লঙ্কা পাকাগুলো। আমি শুকনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটা খাই না, কারণ ওটা কিন্তু খুবই ক্ষতিকর। আমি যখনই বাজার থেকে বলে লঙ্কা আনে না, তখনই কাঁচা লঙ্কার সাথে পাকা লঙ্কা একটু নিয়ে আসে। এবার একটু ফুটতে দিয়েছি। দেখো আমার দই কাতলাটা হয়ে গেছে। একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। দেখলেই তো, এটা করা খুবই সোজা। অনেকের মনে হয়তো ভিতর ভিতর প্রশ্ন থাকে, শুধু দুটো মাছ রান্না করে। আরে মাছটার ওয়েটটাও দেখবে, সাইজটাও দেখবে, ভিডিওতেও তো বোঝা যায় না, কিন্তু বড় করে কেটে আনি। কি করব বেশি নিয়ে নষ্ট করার থেকে, কারণ নষ্ট করব না। আগে যখন অনেকে ছিল, অনেক হতো, এখন নেই। বেশি বেশি করে লোক দেখানোর মতো ক্ষমতা আমার নেই, বা লোক দেখাই না আমি। বেশি করে ভিডিও করার জন্য অনেক রান্না করে করে দেখাবো। আমি যেটুকু পারি সেটুকু করব। ফেসবুক করতে বলেছে, তাই আমার ভিডিওটা দিই। টাটা বন্ধুরা, রাখলাম। ভালো থেকো। কেমন হয়েছে আমার রান্নাটা জানিও। ভালো থেকো।